আসসালামু আলাইকুম, ফাইন বলছি ড্রোন প্লেস থেকে। আজকে K11 টার্বো এটা কুরিয়ারে চলে যাচ্ছে। একটা ভাই অর্ডার দিয়েছে। আর এইটার ভাই আমাকে রিকোয়েস্ট করেছে স্পেশালি যে ফাইন ভাই আপনি নিজে ড্রোনটা ইনটেকটা আনইনটেক করে আনবক্সিং করে সবকিছু চেক করে দিবেন। উনি ইনটেক চাচ্ছে না, উনি হচ্ছে ফুল ড্রোনটা চেক করে দেন হচ্ছে পাঠাতে বলেছে। তো এটার জন্য হচ্ছে আজকে এই ড্রোনটা আমরা আনবক্সিং করতেছি। আর অনেকেই রিকোয়েস্ট করেছে বা অনেকেই বলেছে যে এইটার কোনো রিভিউ নেই বাংলাদেশের মধ্যে, খুবই রেয়ার যেহেতু নতুন একটা ড্রোন এটা। তো এইটা কিভাবে কানেক্ট করতে হয় অবভিয়াসলি, আর কিভাবে হচ্ছে এটা অপারেট করতে হয় সবকিছু এখানে আমরা দেখিয়ে দিব। বেশি কথা না বলে ড্রোনটা আনবক্সিং করি। এটাতে আপনারা অ্যান্ড্রয়েড আরসি পাচ্ছেন, মানে রিমোটে হচ্ছে মনিটর থাকছে, প্লাস এইটার যে রিমোটটা এটা টোটালি একটা মোবাইল ফোনের মতো আপনি ইউজ করতে পারবেন। আপনাদের দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে এই ক্লায়েন্টের হচ্ছে ড্রোনটা চেকিং করা হয়ে গেল, দেন হচ্ছে আপনাদের একটা রিভিউ থাকলো, ছোটখাটো একটা রিভিউ। আর এইটা ড্রোনটা দেখতে কি রকম এটা হচ্ছে দেখাবো। ফার্স্টে ড্রোনটা ওপেন করলে আপনি এরকম একটা ক্যারি করার জন্য ব্যাগ পাবেন। ব্যাগটা অনেক বড়, প্লাস ড্রোনটাও কিন্তু অনেক বড়। আর এই ড্রোনে স্পেশালি আপনি যদি কিছু হালকা পাতলা কিছু ক্যারি করতে চান ওইটাও করতে পারবেন, কারণ এটার নিচে একটা ডিভাইস আছে। এই হচ্ছে ড্রোনটা। আর ড্রোনের সাথে আপনি 4 সাইড সেন্সর পাচ্ছেন। সেন্সর ডিভাইসটা আমি দেখিয়ে দিচ্ছি। সেন্সর ডিভাইসটা আলাদাভাবে থাকে। এই হচ্ছে সেন্সর, এটা জাস্ট উপরে থাকলেই হচ্ছে আপনার চারদিকের হচ্ছে ব্যাকআপ পাবেন আপনি। 4 সাইড সেন্সর আছে এবং লেজার সেন্সর এটা। এই হচ্ছে ড্রোন। আর এটার সাথে যে রিমোটটা থাকছে এটা হচ্ছে এরকম, শুধু কথা বলতে পারবেন না, এটা দিয়ে আপনি কথা বলা বাদে সবকিছু করতে পারবেন। লাইক হচ্ছে আপনি ইউটিউব ইউজ করতে পারবেন, ফেসবুক ইউজ করতে পারবেন, টিকটক ইউজ করতে পারবেন, এভরিথিং সবকিছু আপনি করতে পারবেন একটা মোবাইল ফোনে আপনি যেরকম ভাবে ইউজ করেন। লাইক হচ্ছে আপনি গুগল প্লে স্টোর ইউজ করতেছেন, গুগল প্লে স্টোর থেকে আপনি বিভিন্ন গেম ডাউনলোড করতে পারছেন, বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করতে পারছেন, সবকিছু করতে পারবেন। এটাই হচ্ছে এটার ইউনিকনেস। আর এটার সাথে দুইটা ব্যাটারি পাচ্ছেন, একটা হচ্ছে ড্রোনের ভিতরে আছে, আর একটা হচ্ছে এক্সট্রা এরকম ভাবে দেওয়া হয়েছে। আর এটার সাথে এক্সট্রা কিছু প্রপেলার এবং অ্যাক্সেসরিজ আছে, যার মধ্যে আপনি পাবেন হচ্ছে 4 পিস এক্সট্রা প্রপেলার, কিছু স্ক্রু এবং স্ক্রু ড্রাইভার এবং চার্জিং কেবল। এগুলো হচ্ছে আপনি এটার সাথে পাচ্ছেন। চার্জিং কেবলটা হচ্ছে এরকম এবং জয়স্টিক এটার মধ্যে আছে। আচ্ছা, এই হচ্ছে ড্রোনের সাথে আপনি কি কি এক্সট্রা পাচ্ছেন। ইউজার ম্যানুয়াল এখানে থাকছে। আর এটার সাথে ভাই হচ্ছে এক্সট্রা মেমোরি নিয়েছে এবং একটা ওটিজি টাইপের কার্ড রিডার নিয়েছে, মানে মেমোরি থেকে সরাসরি ফোনে ভিডিওটা ট্রান্সফার করার জন্য। এখন আমি ড্রোনটা অন করছি। ড্রোনের যে পাওয়ার বাটনটা আছে এটা পিসের সাইডে থাকবে। ফার্স্টে হচ্ছে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, গিম্বল গার্ডটা যাতে ওপেন থাকে, কারণ যখন আপনি ড্রোনটা অ্যাক্টিভ করবেন তখন হচ্ছে আপনার গিম্বলটা মুভ করবে। ওকে, ডাবল প্রেস করলে হচ্ছে এটা আপনার ড্রোনটা অন হবে। একবার প্রেস করে ছেড়ে দিয়ে লং প্রেস, দেন হচ্ছে রিমোটটা আপনার অন করতে হবে। রিমোটের পাওয়ার বাটনটা হচ্ছে এখানে। আচ্ছা, এটা আরেকটা ফিচার বলে, এখানে দুইটা মেমোরি অপশন আছে, অনেকে এটা বোঝে না। যদি আপনি ড্রোনে মেমোরিটা ইনস্টল করেন তাহলে যে ভিডিওটা আপনি করবেন সেটা সরাসরি আপনার ড্রোনের মেমোরিতে সেভ হবে, ওইটা আপনি শুধু দেখতে পারবেন। বাট ড্রোন অফ করার পর আপনি রিমোটে দেখতে পারবেন না। যদি রিমোটে দেখতে চান তাহলে রিমোটের জন্য আরেকটা মেমোরি ইউজ করা লাগবে। অনেকে কনফিউজ যে মেমোরি যদি নিয়েছে যে আমি ড্রোনে ইউজ করবো নাকি রিমোটে। দুইটা কনসেপ্ট। একটা হচ্ছে আপনি যদি ড্রোনটা উড়ন্ত অবস্থায় র ভিডিওটা ক্যাপচার করতে চান সেটার জন্য আপনার মেমোরি ইউজ করতে হবে ড্রোনের মধ্যে। আর যদি আপনি ড্রোনটা অফ করার পর পরবর্তীতে দেখতে চান শুধু রিমোটের মাধ্যমে, তাহলে আপনার এটার জন্য আলাদা একটা মেমোরি ইউজ করতে হবে। আচ্ছা, ড্রোন অন করা হয়েছে। এখন রিমোটটার পাওয়ার বাটনটা হচ্ছে নিচের দিকে। আমি রিমোটটা অন করে দিলাম। রিমোট অন করলে লুকটা এরকম দেখাবে। এটা ব্রাইটনেস আপনি কমাতে বাড়াতে পারবেন। একবারে ক্যামেরাটা ইনস্টল করে হচ্ছে এটার রিভিউটা দেখা যতটুকু সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি। ড্রোনের সাইজটা অনেক বড়। আর এই ড্রোনটা আমি সবাইকে বলি যে আউটসাইডে উড়াতে, এটা ঘরের ভিতর বা ছোট কোনো প্লেসে উড়ানোর জন্য একদমই প্রস্তুত করা হয়নি, যেহেতু ড্রোনের সাইজটা অনেক বড়।
সব পারমিশনগুলো আমি অ্যালাউ করে দিয়েছি। এই হচ্ছে ড্রোনের ক্যামেরার যে ফুটেজটা, এই প্রাইসের মধ্যে এটার কোয়ালিটি আমার এক কথায় অসাধারণ লাগছে। 45,000 এটা এখন চলতেছে। অনেকে ডিজিআই ড্রোনগুলো মানে নিতে পারে না, তাদের জন্য হচ্ছে বেসিক্যালি এই ড্রোনগুলো রাখা। আর অবভিয়াসলি এইগুলোর খুব ভালো ভালো ফিচার্স আছে, যেটা আমি বললাম। এটাতে আপনি 1 কি রিটার্ন হোমের অপশন পাবেন। আমি যদি ফাংশনগুলো একটু দেখিয়ে দিই, এটা ক্যামেরা কিন্তু অলরেডি চলতেছে। হ্যাঁ, এখানে নো এইচডি, মানে এটাতে মেমোরি নেই। আর এটাতে যে আপনি ফাংশনগুলো পাচ্ছেন, এখানে সবকিছু দেওয়া আছে। লাইক যদি আপনি ফার ফ্লাই দেন হচ্ছে রকেট টাইপের হচ্ছে ড্রোনটা অটোমেটিক হচ্ছে ভিডিও করে দিবে। জাস্ট সাবজেক্টটাকে আপনি মার্ক করে দিবেন, ড্রোনটা অটোমেটিক হচ্ছে এটা ভিডিও করবে। যেরকম সার্কেল মোড আছে, সার্কেল মোডে যদি আপনি কোনো অবজেক্টকে মার্ক করে দেন, তাহলে ড্রোনটা ওই সাবজেক্টটাকে মিডল পয়েন্টে রাখবে এবং ড্রোনটা ঘুরে ঘুরে কিন্তু আপনাকে একটা ভিডিও ক্যাপচার করে দিবে। এরকম অনেক অপশন আছে। যদি আমি আরেকটা অপশন বলি, ম্যাপের অপশন। লাইক আপনি একটা কমান্ড দিয়ে দিলেন যে ড্রোনটা হচ্ছে এখানে যাবে ফার্স্টে, এরপর হচ্ছে ওই পয়েন্টে, দেন হচ্ছে এই পয়েন্টে। ড্রোন আপনার রিমোটে কিছু করা লাগবে না, জাস্ট উনি ওই পয়েন্ট যেগুলো মার্ক করে দিয়েছেন। আচ্ছা, আজান দিতেছি, স্টপ করে। হচ্ছে আপনি অনেক ধরনের অপশনগুলো এখানে পাচ্ছেন। এরপর এখানে যদি আমি দেখাই, এই অপশনটার কাজটা হচ্ছে, যদি আপনি এই যে লাইন আপটা আছে এটা যদি ফুল করে দেন, তাহলে অটোমেটিক ড্রোনটা টেক অফ করবে। আর সেম প্রসেসে যদি আপনি ল্যান্ডিং করতে চান, ওইভাবে আপনি ল্যান্ডিং করতে পারবেন, অথবা জয়স্টিক দিয়েও আপনি ল্যান্ডিং করাতে পারবেন। আচ্ছা, আমি দেখাবো হচ্ছে ওই যে আমি বললাম যে অনেকে ইউটিউব বা বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। যেটা করার জন্য আপনার ক্রোমে যেতে হবে। ক্রোমে গেলে কিন্তু এখানে আপনি প্লে স্টোর ডাউনলোড করবেন। এখান থেকে, যেহেতু আমি জিমেল দিই নি, নতুন একটা ড্রোন, আমি আমার জিমেল দিতে চাচ্ছি না। আমার যে ক্লায়েন্ট আছে, যিনি হচ্ছে এটা পারচেস করেছে, উনি ওনার জিমেল দিয়ে এটা কিন্তু করতে পারবে। এখানে আপনি ফেসবুক, ইউটিউব আছে, প্লাস আপনি যদি প্লে স্টোরটা ডাউনলোড করেন, প্লে স্টোর থেকে কিন্তু আপনি যত পরিমাণ আপনার সফটওয়্যার যেটা যেটা প্রয়োজন সব কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। এখন আমরা সরাসরি ক্যামেরাতে চলে যাই। এখন আমরা সরাসরি ক্যামেরাতে চলে আসছি। আচ্ছা, এইখানে একটা অপশন আছে যেটা হচ্ছে আপনার উপরে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অলমোস্ট আপনার 55% ব্যাটারি ব্যাকআপ আছে। এটা যখন ফুল থাকবে তখন আপনি জেনে নিতে পারেন যে এটা ফুল চার্জ আছে। যখন আস্তে আস্তে কমবে, তখন এটা ইয়েলো একটা লাইন হয়ে যাবে। এখন এটা গ্রিন লাইন আছে, এটা ইয়েলো লাইন হবে। ইয়েলো লাইন হলে হচ্ছে ড্রোনটা ব্যাক নিয়ে আসতে হবে, এটা সেফটি পারপাসে। এখন অনেকে আছে যে এটা ভুলে যায়, ভুলে গেলে কোনো প্রবলেম নাই। এটা একটা নোটিফিকেশন দিবে, মানে ব্যাটারি ব্যাকআপটা যদি কমে যায় তাহলে আপনাকে একটা সিগন্যাল দিবে যে ড্রোনটা অটোমেটিক রিটার্ন আসতে যাচ্ছে। আপনি কি ওইটার সাথে একমত কিনা জাস্ট কনফার্ম করে দিলে কিন্তু ড্রোন অটোমেটিক আপনার টেক অফ পয়েন্টে চলে আসবে। যার কারণে হচ্ছে আপনার ভয় থাকবে না যে যদি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যায় বা ব্যাটারি বা রিমোটটা চার্জ শেষ হয়ে অফ হয়ে যায়, তাহলে ড্রোন নাকি হারিয়ে যাবে কিনা। হারানোর পসিবিলিটি নাই। এটাতে জিপিএস আছে আর অ্যাডভান্স টেকনোলজি এটাতে ইউজ করা হয়েছে, যার কারণে কিন্তু অটোমেটিক আপনার টেক অফ পয়েন্টে চলে আসবে। আচ্ছা, এখন এখানে যদি আমি যাই, এখানে আপনার গুগল ম্যাপ শো করবে। যখন আমি এখন যেহেতু আমি 4 দেয়ালের মধ্যে আছি, আমি আমার ব্রাঞ্চে আছি, এখানে জিপিএস কাজ করবে না। 4 দেয়ালের বাইরে হচ্ছে জিপিএস কাজ করবে। তখন আপনি এই অপশনটা যেটা এখন ব্ল্যাক কালার দেখাচ্ছে, এটা কিন্তু একটা গুগল ম্যাপ শো করবে। এই ম্যাপে হচ্ছে লাইক আপনি গুগলের মতো, গুগল ম্যাপ আপনি যদি ইউজ করে থাকেন তাহলে বুঝবেন যে আপনি কোথায় আছেন, ড্রোন কোথায় আছে, সবকিছু আপনার এখানেই মানে আপনি দেখতে পারবেন। আর এখানে যে মানে এখানে যে সিগন্যাল গুলো আছে, এগুলো যদি আমি একটু বলি, যেরকম ডি তে দেওয়া আছে, এটাতে কতটুকু ডিস্টেন্সে হচ্ছে ড্রোনটা আছে এটা আপনাকে ক্যালকুলেট করে দেখাবে। আর কতটুকু উপরে আছে, মানে হাই লিমিটটা আপনাকে এখানে দেখাবে। এগুলো থেকে আপনি দেখতে পারেন। অথবা আপনি একদমই হচ্ছে কন্ট্রোলিং করতে ড্রোনটা ব্যাক আনতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু ড্রোন অটোমেটিক আপনার টেক অফ পয়েন্টে চলে আসবে। ওকে, আর এটার মাধ্যমে হচ্ছে আপনি ভিডিও করতে পারবেন, আবার এই অপশন দিয়ে হচ্ছে আপনি ছবি তুলতে পারবেন। আরো অনেক ফাংশন আছে, যেরকম এই ফাংশন দিয়েও আপনি মানে টাইম সেট করতে পারবেন। আর আদার যদি আপনি 360 ডিগ্রি আপনি ছবি তুলতে চান, এদের দিয়েও আপনি করতে পারবেন। তো সবকিছু আপনি এই ফাংশনগুলো দিয়ে করতে পারছেন। আচ্ছা, রেঞ্জের ব্যাপার আর ইমেজ ট্র্যাকিং সব এখান থেকে আপনি করতে পারবেন। যদি আপনি গ্রাফিক্সে আপনার মিডলে সাবজেক্টটাকে বুঝতে চান, তাহলে আপনি এই ফাংশনগুলো কিন্তু ইউজ করতে পারবেন। যারা প্রফেশনাল ফটোগ্রাফার আছে তারা কিন্তু এই ফাংশনগুলো ইউজ করে। আর আপনি প্রাইমারিতে যদি থাকেন, প্রাইমারিতে এই অবস্থা থাকলেই হবে, কোনো প্রবলেম হবে না। তো এই হচ্ছে মোটামুটি আমি একটা ধারণা দিয়ে দিলাম।
আর ড্রোনটা অ্যাক্টিভ করার জন্য কি করতে হবে, জাস্ট দুইটা জয়স্টিক, ফার্স্টে হচ্ছে এটার জিপিএস, যেহেতু জিপিএস নেই জিপিএসটা অফ করতে হবে, কারণ ইনডোরের মধ্যে জিপিএস পাওয়া যায় না, বাহিরে গেলে এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তো জিপিএসটা অফ করতে হবে, অফ করলাম। জাস্ট দুইটা জয়স্টিক আমি নিচে কোণার দিকে মুভ করলে কিন্তু এটা আপনার ঘোরা শুরু করলো। এখন যদি বাম পাশের জয়স্টিকটা আমি উপর দিকে নেই তাহলে ড্রোনটা উপরে যাওয়া শুরু করবে। এখন আমি উড়াতে চাচ্ছি না, জাস্ট আমি আমার যে সিস্টেমগুলো এগুলো বুঝিয়ে দিলাম। এখন অনেকে কন্ট্রোলিংটা নিয়ে একটু কনফিউশন থাকে যে ভাই কন্ট্রোলিংটা আমি কিভাবে করব। দেখেন দুইটা জয়স্টিক নিচে কোণার দিকে, দুইটা জয়স্টিক নিচে কোণার দিকে দিলে হচ্ছে ড্রোনটা আপনার এরকম প্রপেলারটা ঘুরবে। এরপরে যদি বাম পাশেরটা আপনি উপরের দিকে নেন তাহলে ড্রোনটা টেক অফ করবে, মানে উপরে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনি এটা উপরে দিয়ে রাখবেন ড্রোনটা উপরে যেতে থাকবে, আর লিমিট পর্যন্ত আসলে ড্রোনটা লক হয়ে যাবে, কারণ একটা লিমিট আছে, লিমিটের উপরে ড্রোনটা কোনো ড্রোনে যাওয়ার পারমিশন নেই। এরপরে এটা নিচের দিকে যদি নেন বাম পাশে জয়স্টিকে, তখন ড্রোনটা ল্যান্ডিং করবে। আর সেম জয়স্টিকে যদি আপনি বাম পাশে নেন তাহলে হচ্ছে ড্রোনটা উড়ন্ত অবস্থায় জাস্ট ক্যামেরাটা হচ্ছে আপনার বামে মুভ করবে এবং ডানে মুভ করবে, ঠিক আছে। আর বাম পাশে জয়স্টিকের কাজটা তাহলে কি হলো, উপরে যাবে নিচে নামবে, ক্যামেরা এইভাবে বামে যাবে এবং ডানে যাবে। আর রাইট সাইডে যে জয়স্টিকের কাজটা হচ্ছে এটা হচ্ছে যদি সামনে মুভ করেন তাহলে ড্রোনটা সামনের দিকে যাবে, আর পিছনের দিকে মুভ করলে পিছের দিকে আসবে। আর যদি বামে দেন তাহলে বামে যাচ্ছে, আর ডানে দিলে ডানে যাচ্ছে। এর মধ্যে আরেকটা কথা আছে, যদি ড্রোনটা আপনার পজিশন মতো এরকম থাকে, আপনি ড্রোনের পিছনে আছেন, তার মানে ড্রোনটা ডানে দিলে ডানে যাবে, বামে দিলে বামে যাবে। আবার যদি ড্রোনের ক্যামেরাটা আপনার ফেস বরাবর থাকে তাহলে কিন্তু কন্ট্রোলিংটা টোটালি উল্টো হয়ে যাবে। আপনি যদি বামে দেন তাহলে ডানে যাবে, আবার যদি ডানে দেন তাহলে বামে যাবে। তো এই জিনিসগুলি হচ্ছে আপনার শেখার অনেক স্কিলের ব্যাপার আছে, প্র্যাকটিসের ব্যাপার আছে। এটার জন্য আমি সবাইকে বলি ইনডোরে না, আউটডোরে ওপেন স্পেসে আপনি দুই একবার ড্রোনটা উড়ান, কন্ট্রোলিংটা আশা করছি বুঝে যাবেন। তো এই হচ্ছে ড্রোনের ওভারঅল একটা ছোটখাটো রিভিউ করে দিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।